আপনাকে কেন মারবো? আপনার তো এখানে কোনো দোষ নাই। যাকে আমি 5 বছর ধরে ভালোবেসেছি, যাকে আমার জীবন চেয়ে বেশি বিশ্বাস করেছি, সেই তোমাকে ধোকা দিয়েছে। আমি আসছি, বেশি লেট করিসনি, 10:30 বেজে গেছে। ঠিক আছে যা, ক্লাস শুরু হওয়ার আগে আমি পৌঁছে যাব। চলো, আমার জামা কাপড় সব ব্যাগে ভরে নিয়েছি। আর একবার ভালো করে ভেবে দেখো, তোমার আব্বা মা ভাই বোন সবাইকে ছেড়ে থাকতে পারবা তো? হ্যাঁ পারবো, তোমার জন্য আমি পুরো পৃথিবী ছাড়তে পারবো, কিন্তু তোমাকে ছেড়ে আমি অন্য কোনো ছেলের সাথে বিয়ে করতে পারবো না। আর মাত্র 4 দিন বাকি আছে, তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে এখান থেকে নিয়ে চলো। ভীষণ ভয় লাগে জানো, মাঝপথে তুমি আমার হাত ছেড়ে দিয়ে চলে যাবো না তো? না, মরে গেলেও না, যতই ঝড় তুফান আসুক, কথা দিলাম আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমারই থাকবো। পৌঁছে গেছি ভাই। হ্যাঁ বাবু, তুই চলে এসি মধু। আর সকাল থেকে জানটা ছটপট করছিল তোকে দেখার লেগে। তোর আব্বাকে ফোনটা লাগাতে বললো, ফোনটাও লাগলো না। বাড়ি এসে তো ফোন করে জানাবি নি? কষ্ট দিতে খুব ভালো লাগে না? মুখ টুক সব সঙ্গে কি হয়ে গেছে দেখো দিনি। খাওয়া দাওয়া ঠিক মতো করিস নাকি? কি হয়েছে মধু, কাঁদছো কেনে? এমনি, অনেকদিন পর তোমাকে দেখলাম তো তাই। আর তোকে বিদেশে যেতে হবে না, খেতে পারবে না, চোখের সামনে